পোশাক দিয়ে মানুষ মাপা যায় না। মানুষ মাপতে হলে তিনটা জিনিসের প্রয়োজন। ১ নম্বরে চরিত্র, ২ নম্বরে তার গুণাগুণ, ৩ নম্বরে তার ব্যবহার। ইসলামী ছাত্র শিবিরকে রক কাটা, আপনারা কি রক কাটেন? আরেকটা প্রশ্ন, আমরা যদি রক কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটতো কে? আমি বেশি কাটতাম না? এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন, কিভাবে? এটা তো অবাক করার বিষয়। আপনারা তো দৌড় পালাই যাওয়ার কথা। যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা। কারণ কি, যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে, এটা আপনারা না গিয়ে এখানে বসে আছেন। তো এগুলো আমাদের সম্পর্কে আসলে প্রপাগান্ডা। এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না, এখন একটা মানুষকে কি বলবে? ছাত্র শিবিরকে কি বলা যায়? ছাত্র শিবিরকে খুনি বলা যায় না, ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না, ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না, টেন্ডারবাজ বলা যায় না, দর্শক বলা যায় না। তাহলে কি বলবো? কিছু তো একটা বলতে হবে। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন ভাই, আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয়? আচ্ছা, তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি, সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব, এজন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয়। আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই। যারা আমাদেরকে গুপ্ত বলে, যদি গত 1 বছরের কাজগুলোকে আপনি 2টা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট, তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন। এখন কেন বলে? বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না। আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন, আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই, তৈরি করে দিই, ডিজাইন করে দিই, তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না।